গুড মর্নিং বন্ধুরা, চলো নতুন আরেকটা দিন, নতুন সকাল, নতুন ভিডিও শুরু করছি। আজকে সকালবেলা থেকে বৃষ্টি পড়ছিল, সকালবেলা থেকে ভালোই বৃষ্টি হয়েছে। আর দিনটি ছিল শুক্রবার। আর এখানে এই ভিডিওটাতে শুক্র, শনি, রবি 3 দিনের ভিডিও একসাথে করা আছে। আর আমি একটু বৃষ্টির ওয়েদারটা বাইরে দেখছিলাম। আর এই সময় আমার হাজব্যান্ড অফিসে যাবে বলে বেরোবে তার জন্য। আর এখানে দেখো একটু বৃষ্টির তারপরে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি তোমাদের সামনে একটু আসলাম, একটু ভিডিও করছিলাম। বৃষ্টিতে এরকম ভিডিও করতে বা ফটো তুলতে আমার খুব ভালো লাগে, নিজের বৃষ্টির সাথে একটু থাকতে। তো যাই হোক, চলো তারপর বাদবাকি কাজগুলো সেরে নিই। আর এই যে আমাদের বাড়ির সদস্য এখন একাই আছে, রবিবারে আরেকজন আসবে, তো সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। আর তারপরে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এখানে ছিল চিলা, সুজির চিলা। যেহেতু সকালবেলা এরকমই খাওয়া দাওয়া করি আমরা, হালকা পাতলা, সানডে ছাড়া আমাদের এরকমই হয় রোজ দিন। আর তারপরে ব্রেকফাস্ট করার পরে আমার পার্সেল এসেছিলো দুটো, তো সেটাই ওপেন করছিলাম তোমাদের সাথে। এটা পয়লা বৈশাখের জন্য আমি নিয়েছি, কিন্তু এই কুর্তিটা পয়লা বৈশাখের দিন পরবো না। আমার আরও দুটো কুর্তি কেনা আছে, তো সেগুলোই ভাবছি পরবো। এইটা আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন পরবো। আর একটা ছিল কোয়াড সেট, এই যে কালো কালারের, এত প্রিটি, এত পছন্দ হয়েছে আমার। আমি ওই দিনই এটা পরে নিয়েছি, মানে এত পছন্দ হয়েছে দেখে। জাস্ট দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি বিকালবেলা এটাই পরে, মানে স্নান টান করে এটাই পরে নিয়েছিলাম। আর এই যে তারপরে হঠাৎ করে সন্ধ্যেবেলা দাদা এসেছিলো। দাদা আসার পর ভাইও এসেছিলো। আর দাদা নিয়ে এসেছিলো এখানে স্ন্যাক্স, এখানে চপ ছিল, ফিশ ফ্রাই ছিল, আরেকটা কিসের চপ ছিল আমি জানি না, আমি খাইনি। যাই হোক, তারপরে দাদা নিয়ে এসেছিলো, পিসি পাঠিয়েছিল মাছের তরকারি। পিসি তো সবসময় কিছু ভালো কিছু রান্না করলেই পাঠিয়ে দেয়। যাই হোক, মাছের তরকারিটা খুব দারুণ হয়েছিল পিসি। আর তারপরে চা বসিয়ে দিয়েছিলাম আমি। চা খেয়ে তারপরে আবার কিছু ফল কাটলাম, তরমুজ। তো এটা খাওয়া দাওয়া করার পর রাত্রিবেলা রান্না করব আমি চিকেন। আমার দাদা আমার হাতে চিকেন খেতে ভালোবাসে, আমাকে বলেছিল চিকেন রান্না করতে। তো যাই হোক, আমি রান্না করব এখন। চলো তাহলে রান্নাটা করে নিই। এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা, কিছুক্ষণ থাক তারপরে। এটা ছিল নেক্সট ডে বিকেলবেলা, শনিবার বিকেলবেলা থেকে ভিডিওটা আবার শুরু করেছিলাম, কারণ শনিবার সকালবেলা আর সেরকম ভিডিও করিনি। আর হ্যাঁ, 3টে পার্সেল এসেছিলো আমার হাজব্যান্ডকে, যেটা আমি পয়লা বৈশাখে গিফট করব সেটা। তো এরপরে সেটা দেখে নেবে, দিয়ে দিয়েছি। আর তারপরে বেশি ভিডিও আর করা হয়নি, ওই জন্যই বিকেলবেলা থেকে শুরু করেছি। আর একটুখানি শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। বরমশাইয়ের পয়লা বৈশাখের গিফট আমার তরফ থেকে। এর মধ্যে দুটো জিনিস আছে, পরে খুলবে, আসুক তারপর দেবো। এর মধ্যেও একটা জিনিস আছে, এটা আসুক তারপরে খুলবে, তখন দেব। আর এখানে একটা কুর্তা আছে, আমার হাজব্যান্ডের পয়লা বৈশাখের গিফট। এ নাও তোমার পয়লা বৈশাখের গিফট। হ্যাঁ, পয়লা বৈশাখের গিফট ওইটা, তো ওইটা।
কেমন হয়েছে বলো আগে? এল সাইজ নিলাম তো। হ্যাঁ, এগুলো তো ঢিলাই পড়ে একটু। পয়লা বৈশাখে সাদা পড়তে হয় না, খোলো। ঠিকঠাক আছে? আগেরটা তো কাটছে। এটা অরিজিনাল দিয়েছি। নমস্কার করে পড়ে নাও। নেক্সট ডে সানডে, হ্যাপি সানডে সবাইকে। আর সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা সকাল, 7:30 মতো বাজে। আর আগেই বলেছিলাম যে আমার কোকোর জন্য আরেকটা পোকোকে আনতে যাব সানডেতে। তো আজকেই সেই দিনটা। সকাল সকাল আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। আর যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম আমার স্কুলটা, সোদপুর গার্লস। তো ছোটো ছোটো ভিডিও করছিলাম। যাই হোক, তারপরে দেখো পোকোকে নিয়েছি আমরা। খুব সুন্দর কোকো যেহেতু একা, কোকোর পেয়ারাটা। আর তারপর আমরা পাখির হাটে গেছিলাম, যেহেতু একটু ঘুরে দেখালাম তোমাদের সবটা। রবিবারে বেশি ভিডিও করিনি, এই হাটের ভিডিওটাই করেছি। আর এখানে প্রচুর সকালবেলা, এমনিতেই এখন অনেক গরম পড়ে গেছে, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই সূর্যি মামা পুরো একদম মাথার উপরে উঠে যায়। আর এখানে আমাদের কেনা হয়ে গেছে পোকোকে, আর ওদের কিছু খাবার, কিছু ওষুধ কিনে নিয়েছি। আর এখানে এই যে আমার বরমশাই গাড়ি বের করছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। আর রাস্তায় আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, আর তেমন কিছু নয়। তারপর আমরা সোজা বাড়ি চলে যাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর সানডে মানেই তো আমরা একটু বাইরের খাবার খাই সকালবেলা। বাড়িতে থাকলেও বাজার করতে যাই যখন, একটু বাইরে ব্রেকফাস্ট করে নিই। তো আজকেও যেহেতু এসছিলাম, সেহেতু বাইরেই আজকে ব্রেকফাস্টটা করলাম, ঘুগনি আর রুটি। আর তারপরে বাড়ি চলে এসেছি। পোকোকে দেখাচ্ছি, দেখো আমার পোকোর নতুন খাঁচায় এসে একদম মানে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।